ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর হাটগুলোতে আনা হচ্ছে কোরবানির পশু। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি তেজগাঁওয়ের হাটে, যেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, কোরবানির হাটে পশু সরবরাহ কেমন দেখছেন, বেচা বিক্রি কেমন সেটি জানাবেন, একই সাথে বিক্রেতারা বেচা বিক্রি নিয়ে কি বলছেন সেটিও জানাবেন আমাদের। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। শাওন, আপনি যেমনটি বলছিলেন যে পশু সরবরাহ শুরু হয়েছে। আমি আজ তেজগাঁও পলিটেকনিক্যাল যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে এসেছি, যেখানে দেখছি যে মূল যে অংশটি হাটের সেই অংশটি কিন্তু পশুতে পরিপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ বিপুল সংখ্যক পশু নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা ছুটে এসেছেন এই তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠে, এবং এই মাঠ ছাড়িয়ে কিন্তু আশেপাশের যে মূল সড়কগুলো রয়েছে সেখানেও পশু নিয়ে অবস্থান করছেন ব্যবসায়ীরা এবং ক্রেতার অপেক্ষা করছেন, কেননা ক্রেতারা কিন্তু এখনো পর্যন্ত হাটমুখী হননি এখনো, কেননা ঢাকার যারা রয়েছেন তাদের কিন্তু একটা জায়গা স্বল্পতা রয়েছে। এই কারণে কিন্তু ঈদের 2-1 দিন বাকি থাকতে তারা মূলত কোরবানির পশুগুলো ক্রয় করে থাকেন। সেক্ষেত্রে ব্যাপারীরা আশা করছেন যে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু হাটগুলো জমে উঠতে পারেন। এবং আপনারা জেনে থাকবেন যে ঈদের কিন্তু আর খুব বেশি সময় বাকি নেই, 1 সপ্তাহেরও কম সময়, খুব কাছে চলে এসেছে ঈদুল আজহা, এবং এ কারণেই কিন্তু ক্রেতারা এখন মূলত গরুর দাম যাচাই করার বিষয়টি লক্ষ্য করা গেছে। আমাদের এই হাটে আমরা দেখেছি 18 লাখ থেকে প্রায় 1 লাখ এবং 1 লাখের নিচেও আমরা গরুর দাম দেখেছি, এবং বিক্রেতারা মূলত এখন খুব বেশি দাম হাঁকাচ্ছেন এমনটাই অভিযোগ করছেন ক্রেতারা। আর তীব্র গরমে কিন্তু ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারা কিন্তু অনেকটা চিন্তায় আছে গরুর সুস্থতা নিয়ে। আমরা দেখেছি প্রায় 2-1টি গরু কিন্তু এখন পর্যন্ত এই তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু গরুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন, বিক্রেতারাও কিছু দাম হাঁকাচ্ছেন। তারা বলছেন যে আর 2-1 দিনের মধ্যে তারা দাম কিছুটা কমিয়ে আনবেন, তখন হয়তো ক্রেতাদের নাগালের মধ্যে আসবেন এবং বেচা বিক্রিও শুরু হবে। অর্থাৎ আমরা সব মিলে বলতেই পারি যে শুক্র শনিবারের মধ্যে কিন্তু এই হাট পুরোপুরিভাবে জমে উঠতে পারে এবং ক্রেতা সমাগমও অনেকটাই বাড়তে পারে। আর আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে রাজধানীতে কিন্তু 21টি হাট রয়েছে, অর্থাৎ পশুর যোগান রয়েছে, ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের কোরবানির পশু কিনতে পারবেন এমনটাই আশা করা যাচ্ছে। শাওন, জানছিলাম কোরবানির পশু বেচা কেনার খবর।